নূরকে সুনির্দিষ্টভাবে মানে তাকেই নির্দিষ্ট করে মানে যে জানা কথা নুরুল হক নূরকে আহত করলে সারা বাংলাদেশের মানুষ তাকে চিনতে পারবেন এবং তিনি একটা শিরোনামে পরিণত হবেন, সেসব ভেবেই নুরুল হক নূরকে টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে তাকে পেটানো হয়েছে। বাংলাদেশে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর ভিপি নির্বাচিত হবার পর যিনি সারা বাংলাদেশে ভিপি নূর হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই নুরুল হক নূর, তার ওপর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, মানে তাকে যেভাবে বেধড়ক পেটানো হয়েছে, তাতে তার অবস্থা আশঙ্কাজনক এবং ডাক্তাররা এখন বলছেন তার মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন হয়েছে। 48 ঘন্টা যাওয়ার আগে বলা যাচ্ছে না যে তার শারীরিক অবস্থা কোন দিকে যাবে। নুরুল হক নূরকে কিভাবে বেধড়ক পেটানো হয়েছে সেই ভিডিও আমরা যারা দেখেছি তারা বা আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন, কারণ দাবানলের মতো একরকম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও সেই ভিডিও আমাদের সবাইকেই বিস্মিত করে শুক্রবার রাতে এটা ভেবে যে এই প্রথম আসলে ইউনূস সরকারের আমলে বা 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যে ক্ষমতার পালাবদল ঘটেছে, এরপর আমরা এই প্রথমবারের মতো দেখি ফ্যাসিবাদ বিরোধী শক্তি মানে আওয়ামী লীগ বিরোধী শক্তির কাউকে এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলা হচ্ছে বটে, সকল পত্রিকার ভাষ্যে সেনাবাহিনীর হাতে এমন বেধড়ক পিটুনি খেতে। এবং এই ভিডিও দেখলে মনে হয় নুরুল হক নূরকে আজকে আচ্ছাসে পেটানো হবে, তাকে পিটিয়ে তার হাড়গোড় ভেঙে দেওয়া হবে, মানে তিনি বাঁচবেন কি মরবেন সেসব নিয়ে কোনো বিবেচনা করা হবে না, এমন ভাবেই কিন্তু তাকে আথালি পাথালি এলো পাথারি পেটানো হয়েছে। কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির একজন মুখ, যিনি আসলে 2024-এ যার উদ্ভব নয়, যিনি এর আগে থেকেই মানে 2018 সালের সময় থেকেই আপনাদের মনে থাকবে প্রথম দফার কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু এই নুরুল হক নূরের উত্থান, এবং তারপর তো তিনি ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হলেন। তো সেই নুরুল হক নূরকে লক্ষ্য করে এই হামলা বা এই আক্রমণ কিংবা আইএসপিআর সেনাবাহিনী থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে যে বলা হয়েছে মব ভায়োলেন্স ঠেকাতে যারা মব ভায়োলেন্সের চেষ্টা করছিলেন তাদেরকে কয়েক দফা সতর্ক করার পরেও তারা কথা না শোনায় সেনাবাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে ব্যবস্থা নিতে হয়েছে। এই ব্যবস্থা হঠাৎ করে কোন সমীকরণে নুরুল হক নূরের উপরে হলো, ফ্যাসিবাদ বিরোধী এই শক্তির উপরে হলো, সেটাই শুক্রবার রাতে আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে। এবং এই ঘটনা মানে একদিকে যেমন নুরুল হক নূরের রক্তাক্ত ছবি ভেসে আসছিল ইন্টারনেটে, তেমনি অনেক আহত হয়েছেন কর্মী এই গণ অধিকার পরিষদেরই। এবং গণ অধিকার পরিষদ তখন তার কার্যালয়ের সামনে, বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের তার কার্যালয়, সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিল, কারণ বিকালে গণ অধিকার পরিষদ প্রথম মিছিল নিয়ে বের হয় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে, এবং সেটাও কিন্তু বিরাট মিছিল। মানে বিকালে যখন তারা মিছিলটা নিয়ে বের হয় এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা লাইভ করছিল, আমি তখনও দেখে ভাবছিলাম যে গণ অধিকার পরিষদের জন্য এত বড় শোডাউন আয়োজন করা, মানে মিছিলটা চলছিলই এবং মিছিলের মূল দাবি ছিল ফ্যাসিবাদের দোসর যেসব রাজনৈতিক দল আছে সেসব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। গতকাল তারা সুনির্দিষ্টভাবে নাম বলছিল জাতীয় পার্টির, কিন্তু বারবার বলছিল জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসর যত রাজনৈতিক দল আছে তাদের সকলকে নিষিদ্ধ করতে হবে, তার মানে একটা তালিকা আছে তাদের। এবং মনেই হচ্ছিল যে এই আন্দোলনটি একটা বড় আন্দোলনের দিকে যাবে, যে আন্দোলনের মাধ্যমে, যেটা অনেক মাস ধরেই একটা আশঙ্কা করা হচ্ছিল, ধারণা করা হচ্ছিল যে জাতীয় পার্টিকে আসলে যেমন সংস্কার আলোচনায় নেওয়া হয়নি, ঠিক তেমনি জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নির্বাচনেও যেতে দেওয়া হবে না। কাজেই সেই আন্দোলনটি এখন শুরু হলো নির্বাচনের আগে আগে, এমন মনে হচ্ছিল হঠাৎ করে এই শুক্রবারে কেন সেটা মনে করছিলাম। এবং তার চেয়েও বেশি ভাবছিলাম যে গণ অধিকার পরিষদ এত
শত বা হাজার মানুষ কি করে জড়ো করলো, মানে আমাদের তো একটা ধারণা আছে, মানে আপনাদের সকলেরই ধারণা আছে যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল কত লোক জড়ো করতে পারেন। গণ অধিকার পরিষদ কি করে এত লোক জড়ো করতে পারলো এই জাতীয় পার্টি নিষেধাজ্ঞার মিছিলে, এবং তখন মনে হচ্ছিল যে হয়তো একটা ঐক্যবদ্ধ আন্দোলনের দিকে যাচ্ছে এই আন্দোলনটি, মানে গণ অধিকার পরিষদের সঙ্গে নিশ্চয়ই এনসিপির দীর্ঘদিনের দাবি, সার্জিস আলম তো সেই জুন মাসে না কবেই বলে রেখেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। মনে হচ্ছিল যে গণ অধিকার পরিষদের সাথে হয়তো জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র শিবির এরাও এসে যোগ দিয়েছেন বা যোগ দেবেন, এবং এদের কিছু কিছু অংশ যোগ দিয়েছেন বলেই হয়তো, এমনকি হয়তো ছাত্রদল বিএনপিরও কেউ যোগ দিয়ে থাকতে পারেন। মানে এসব যখন ভাবছি তখন সন্ধ্যায় দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষ বাধে, কারণ গণ অধিকার পরিষদ এই মিছিল নিয়ে যখন জাতীয় পার্টি কার্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিল তখন জাতীয় পার্টি কার্যালয়ের সঙ্গে নাকি তাদের ইট পাটকেল নিক্ষেপ, মারামারি, সংঘর্ষ, হাতাহাতি, লাঠালাঠির ঘটনা ঘটে, এবং গণ অধিকার পরিষদের দাবি জাতীয় পার্টি প্রথম আক্রমণ করেছে, জাতীয় পার্টির দাবি গণ অধিকার পরিষদ আক্রমণ করেছে। এই হামলা টামলা শেষ হয়ে যায়। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, রাশেদ খান তারা তাদের কার্যালয়ের সামনে আসেন একটা সাংবাদিক সম্মেলন করতে 9টা সাড়ে 9টার দিকে, যেই সংবাদ সম্মেলন থেকে তারা প্রতিবাদ জানাবেন জাতীয় পার্টির নেতাকর্মীদের, তাদের নেতাকর্মীদের উপর হামলার। একেবারে ওই ভিডিও যদি দেখেন সুস্থিরভাবে তারা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশের একটা দল গিয়ে, এখন আমিও যদি বাংলাদেশের সংবাদ মাধ্যমের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, এই বাহিনী গিয়ে যেভাবে হামলে পড়লো নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের ওপর, সেটা ভীষণ একটা কোনো স্পষ্ট ইঙ্গিত দেওয়ার জন্য আমার মনে হয় এটি একটা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করবার জন্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির, যেটা আমরা দেখলাম রাত 12টা 1টার মধ্যে সকল দলের নেতারা গিয়ে জড়ো হলেন নুরুল হক নূরকে দেখতে, এবং নুরুল হক নূরের হাসপাতালের বাইরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের নেতা হাদি, এবি পার্টির মঞ্জু, গণ অধিকার পরিষদের রাশেদ খান তো বটেই, তারা সকলে মিলে সংবাদ সম্মেলন করলেন। হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ করা ফেসবুক স্ট্যাটাস বিবৃতি দিতে থাকলেন। এই অবস্থায় একটা ঐক্য গড়ে তোলবার জন্য এই ঘটনা ঘটলো কিনা সেটা যেমন একটা প্রশ্ন, কিন্তু সেটা কি নুরুল হক নূরের প্রাণের বিনিময়ে, মানে একটা তো প্রাণের ঝুঁকি আছে এখন ডাক্তাররা বলছেন, প্রাণের বিনিময়ে বা তাকে এতটা গুরুতর আহত করবার বিনিময়ে, কিংবা এটা কি এজন্য হতে পারে যে সেনাবাহিনী একটা সরাসরি ইঙ্গিত দিতে চাইলো, এত বড় সাহস করলো যে সেনাবাহিনী যে কথা আইএসপিআর তার বিবৃতিতে বলেছে যে মব কালচারের নাকি, মব ভায়োলেন্সের কোনো সুযোগ নাই, সরকারের নাকি জিরো টলারেন্স। তাহলে সরকারের কাছ থেকে নির্দেশিত হয়েছিল সেনাবাহিনী যে মব ভায়োলেন্সের কোনো সুযোগ নাই, এই বার্তা নুরুল হক নূর বিরাট শোডাউন করতে গণ অধিকার পরিষদের বিরাট মিছিল নিয়ে বেরিয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধ করে ছাড়বে, সেই দিনেই মব ভায়োলেন্সের কোনো সুযোগ নাই সেই কথা ফ্যাসিবাদ বিরোধী শক্তি প্রতিনিধি হিসাবে নুরুল হক নূরকে জানিয়ে দিতে হবে, এবং ঝিকে মেরে বউকে শেখাতে হবে। এর মাধ্যমে সকলে জানবেন ফ্যাসিবাদ বিরোধী শক্তির, মানে হাসনাত আব্দুল্লাহ জানবেন, সার্জিস জানবেন, হাদি জানবেন, এরা প্রত্যেকে জানবেন মব ভায়োলেন্সের জিরো টলারেন্স, এবং কারো এ ধরনের মিছিল এতদিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে, এটা করতে হবে, এগুলো আর সহ্য করা হবে না। মানে কি ইঙ্গিত দিতে চাইলো সেনাবাহিনী, কি ইঙ্গিত দিতে চাইলো সরকার? মজার ব্যাপার হচ্ছে, মনে হলো কালকে সকলের প্রতিক্রিয়ায় শুক্রবারে যে সরকার আর সেনাবাহিনী যেন আলাদা। মানে সেনাবাহিনী যে হামলা করেছে, যেমন জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পারোয়ার তিনি বিরাট ফেসবুক স্ট্যাটাস দিলেন এই নুরুল হক নূরের ওপর হামলার নিন্দাবাদ জানিয়ে। তিনি সেখানে বললেন জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি হামলা করেছে নুরুল হক নূরের ওপর, এবং তিনি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তখন হাসনাত আব্দুল্লাহ সেই স্ট্যাটাসের নিচে গিয়ে লিখলেন, কেন আপনার ভাসুরের নাম মুখে আনতে লজ্জা করে? সবাই দেখলো সেনাবাহিনী হামলা করেছে, সেনাবাহিনী পিটিয়েছে, আপনি দেখতে পেলেন না? এরপর দেখুন, মানে তিনিও সরকারের নামও মুখে আনছেন না, সেনাবাহিনীর নামও মুখে আনছেন না এই জামায়াতে ইসলামীর নেতা। ওইদিকে ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা, তিনি স্ট্যাটাস দিয়ে দিলেন তীব্র নিন্দা জানাই, এ ধরনের ঘটনা হতেই পারে না। তখন হাসনাত আব্দুল্লাহ গিয়ে লিখলেন, স্যার ভং ধরবেন না, আপনাকে যে কাজে বসানো হয়েছে সে কাজ করেন, একেবারে ভং ধরবেন না, আপনাদেরকে নিন্দা জানানো কাজ না, আপনার কাজ করার কথা। মানে আসিফ নজরুল কাকে নিন্দা জানাচ্ছেন? তার সরকারের বাহিনী
সেনাবাহিনী, তার সরকারের বাহিনী, পুলিশ, তারা নুরুল হক নূরকে পেটাচ্ছে এবং তার ভিডিও বেরিয়ে পড়ছে, আর আসিফ নজরুল নিন্দা জানাচ্ছেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমও তিনিও নিন্দা জানাচ্ছেন এবং নিন্দা জানিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত পক্ষের মতো পাশে গিয়ে দাঁড়াচ্ছেন রাশেদ খানের যখন তিনি সংবাদ সম্মেলন করছেন। আর এই রাশেদ খান কি করে একেবারে কোনো রকম আহত না হয়ে বেঁচে গেলেন, এটাও একটা প্রশ্ন। মানে রাশেদ খানকে মুহূর্ত মাত্র আগ পর্যন্ত দেখা গেল নুরুল হক নূরের পাশে, কিন্তু নুরুল হক নূর এত ভয়াবহ আহত হলেন, তাদের নেতাকর্মীরা আহত হলেন ভয়াবহভাবে, কিন্তু রাশেদ খান যিনি নুরুল হক নূরের সবসময় পাশে ছিলেন তার কিচ্ছু হলো না। তিনি একের পর এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং বলছেন তিনিও কিছুটা আহত হয়েছেন, কিন্তু মার খাওয়ার ভিডিওতেও তিনি নাই, তার গায়েও কোনো আহত হওয়ার চিহ্ন দেখা যাচ্ছে না, তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়নি। তার মানে কি নুরুল হক নূরকে সুনির্দিষ্টভাবে, মানে তাকেই নির্দিষ্ট করে, মানে যে জানা কথা নুরুল হক নূরকে আহত করলে সারা বাংলাদেশের মানুষ তাকে চিনতে পারবেন এবং তিনি একটা শিরোনামে পরিণত হবেন, সেসব ভেবেই নুরুল হক নূরকে টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে তাকে পেটানো হয়েছে। এরকম নানা হিসাব মিলছে না। মানে সেনাবাহিনী আগামীতে কি করে, ডক্টর ইউনূস সরকার আগামীতে কি করে, তার ওপর যেমন অনেক কিছু নির্ভর করছে, তেমনি মাথায় রাখতে হবে নির্বাচন আসছে এবং এই নির্বাচন আসার প্রেক্ষিতে দুটো ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আছে বিএনপি, যেই বিএনপি প্রচলিত পদ্ধতিতে এখনই নির্বাচন চায়, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এবং নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ, তারা সকলে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায়। নুরুল হক নূর শুক্রবারের সমাবেশ থেকেও জাতীয় পার্টির নিষেধ যেমন চেয়েছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি যেমন তুলেছেন, ঠিক তেমনি তিনি দাবি তুলেছেন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনেরও। তার মানে কি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে, সংসদ নির্বাচন কিছুটা পিছিয়ে গণভোট, গণপরিষদ নির্বাচন প্রথম হওয়ার পক্ষে একটা ঐক্য তৈরি হচ্ছে এই প্রহারের মাধ্যমে, এই নুরুল হক নূরকে বেধড়ক পিটিয়ে আহত করার মাধ্যমে। এই শোককে শক্তিতে পরিণত করে কি সেই জোট গঠিত হচ্ছে, নাকি ডক্টর ইউনূস সরকার, সেনা প্রধান, তারা একটা ইঙ্গিত দিতে চাইছেন যে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকেও তাদের আর প্রয়োজন নেই বা তাদের কথা শোনার তাদের উপায় নেই, সেটা করে কি আসলে তারা টিকতে পারবেন? জামায়াতে ইসলামীর এবি পার্টির নেতা বলেছেন, মঞ্জু সাহেব, তিনি বলেছেন যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি নাকি প্রধান উপদেষ্টা, সেনা প্রধান সকলের সঙ্গে কথা বলেছেন। এখন দেখা যাক সেনা প্রধান উপদেষ্টা কি ব্যাখ্যা দেন। তবে এটা খুব চমৎকারকৃত হওয়ার মতো একটা ব্যাপার যে হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে যদি পুলিশ পেটায়, সেনাবাহিনী তো আর শেখ হাসিনা এই জুলাই আগস্টের আগে 15 বছরে কখনো রাস্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামান নাই। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাই করবে তার দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর ডক্টর ইউনূসের আমলে তার বাহিনী যাই করবে তার নিন্দাবাদ জানাবেন তারই উপদেষ্টা পরিষদ, তারই প্রেস সচিব, সকলে, কিন্তু কেউ দায়িত্ব নেবেন না। তাহলে এই সেনাবাহিনী, এই পুলিশ, এরা কার কথায় চলছে, কার কথায় তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে এবং তারা ঠিক করছে কখন তারা কাকে পেটাবে, কখন তাদের চোখে কোনটি মব? শুক্রবারের ঘটনার সবচেয়ে যেই সমীকরণটি একেবারে নতুন হাজির হয়েছে সেটি হচ্ছে এই যে আওয়ামী লীগ বিরোধী শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে মব তুল্য করে, মব হিসেবে বিবেচনা করে সেনাবাহিনী বেধড়ক পিটিয়েছে। এর প্রতিক্রিয়া কি হয় সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে।